এই কথা কেউ ভুলো না। এই দুনিয়াতে বলি এই দুনিয়াতে মায়ের থেকে আপন কেউ হতে পারে না। আল্লাহ আল্লাহ। যদি এটা কথা সত্যি হয়ে থাকে আপনারা মন দিয়ে শুনবেন, সত্যি মা বাবার থেকে কেউ ভালোবাসতে পারে না এই দুনিয়াতে। আপন যদি থাকে তো মা বাবাই হতে পারে। তাই তো এই জগতে মায়ের মতো আর তো কেহ হবে না। আর মা যে জগতের সেরা, এই কথা কেউ ভুলো না। তো এই দুনিয়ায় মাকে ওই সাদ্দাম দা কাকুরা যতজন আছেন মন দিয়ে শুনবেন, আশা করি মন ভরে যাবে। কে এই দুনিয়ায় মাকে ওই ভালো যারা পাশে না, আরে সব ইবাদত হবে মাটি, নামাজ রোজা কাজে লাগবে না। সত্যি যদি আমরা নওজওয়ান দাদারা মা বাপকে ভালো না বাসি, যদি আদর যত্ন না করি না মানি, আমরা যত নামাজ রোজা হজ জাকাত করি না কেন সব বিফলে যাবে। তাই লেখক লিখে, কে বুকের দুধ পান করাইয়া আমি সবাইকে বারবার অনুরোধ করছি মন দিয়ে শুনবেন, কে বুকের দুধ পান করাইয়া আর তিলে তিলে বড় কইরা। দাদারা কাকুরা শুনবেন, কে বুকের দুধ পান করাইয়া। শুকরিয়া। এই মায়ের কথা শুনে একজন ছোট্ট ভাই তিনি সবুজ দিয়েছে যে হ্যাঁ আমি মাকে ভালোবাসি। আল্লাহ সত্যি মা না হলে না আমি হতাম, আপনারা হতাম না, এত বড় দুনিয়া হতো। মায়ের ভালোবাসাতেই অনেকটা খবর দিয়েছে। আল্লাহ যেন সেই ভাইকে মায়ের ওসিলাই ভালো রাখে, মায়ের দোয়াতে যেন সুখে শান্তিতে থাকে। তাই লেখক কি লিখছে, কে বুকের দুধ পান করাইয়া তিলে তিলে বড় কইরা। সাদ্দাম দা বুকের দুধ পান করাইয়া তিলে তিলে বড় কইরা। সেই মাকে তুই কেমনে গেলি ভুলে রে ও ছেলে। কাকুরা সত্যি মন দিয়ে শুনুন, আশা করি দিল কাঁপবে আপনাদের যদি মন দিয়ে শুনেন। তো আল্লাহ যদি মাকে ভালোবাসেন আল্লাহ। আর মা বোন আপনারা বলছি, কে বুকের দুধ পান করাইয়া তিলে তিলে বড় কইরা। সেই মাকে তুই কেমনে গেলি ভুলে রে ও ছেলে। জান্নাত তোর মায়ের চরণ তলে, এই কথা লেখা আছে হাদিস কোরআনে। জান্নাত তোর মায়ের চরণ তলে, এই কথা লেখা আছে হাদিস কোরআনে। জান্নাত তোর মায়ের চরণ তলে, এই কথা লেখা আছে হাদিস কোরআনে। জান্নাত তোর মায়ের কদম তলে। সত্যি আমরা ভাই একটু ভলিউমটা বাড়িয়ে দেন। আমরা জান্নাত পাওয়ার জন্য কত কি না করি ছেলেরা, খাস করে কিন্তু আমাদের জন্য জান্নাত সব থেকে সহজ যদি আমরা মা বাপকে দিল থেকে মানি। তাই লেখক লিখছে, বুকের দুধ পান করাইয়া তিলে তিলে বড় কইরা। বুকের দুধ পান করাইয়া তিলে তিলে বড় করাইয়া তিলে তিলে বুকের দুধ পান করাইয়া তিলে তিলে বড় কইরা। সেই মাকে তুই কেমনে গেলি ভুলে রে ও ছেলে। ভাই জান্নাত তোর মায়ের কদম তলে, এই কথা লেখা আছে হাদিস
কদম তোলে। এই কথা লেখা আছে হাদিসে কোরআনে, জান্নাত তোর মায়ের কদম তোলে। ও মা, মা, ও মা, প্যারি মা, ও মা, ও মা, ও মা, ও মা। আসুন প্রথম দেখায় লেখক কি লিখছে শুনবেন। 10 মাস 10 দিন ধরে দশ মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে যেই মা রাখলে গর্ভে ধরে, 10 মাস 10 দিন ধরে যেই মা রাখলে গর্ভে ধরে, 10 মাস 10 দিন ধরে যেই মা রাখলো গর্ভে ধরে, সেই মা আজ না খেয়ে রয়, দেখেও দেখলি না। 10 মাস 10 দিন ধরে যেই মা রাখলো গর্ব করে, সেই মা আজ না খেয়ে রয়। দেখে দেখলে না। এখনকার যুগে বিয়ে করার পর যখন ছেলে বড় হয়, মা বাপকে চিনতে পারে না, কিন্তু মা বাবা কত কষ্ট করে লালন পালন আমাদেরকে করেছে। তাই লেখক লিখছে শুনবেন। 10 মাস 10 দিন ধরে যেই মা রাখলো গর্ভে ধরে, সেই মা আজ না খেয়ে রয়, দেখেও দেখলি না। মা নিজে না খেয়ে, সত্যি এরই নাম মা। দেখেন মা কি করছে, মা নিজে না খেয়ে, মা নিজে না খেয়ে তোর মুখে দিয়েছে তুলে, মা নিজে না খেয়ে তোর মুখে দিয়েছে তুলে, মা নিজে তোর মুখে দিয়েছে তুলে, মা নিজে না খেয়ে তোর মুখে দিয়েছে তুলে। বড় হয়ে মাকে গেলি ভুলে রে ও ছেলে, জান্নাত তোর মায়ের চরণ তলে। এই কথা লেখা আছে হাদিস কোরআনে, জান্নাত তোর মায়ের চরণ তলে। এই কথা লেখা আছে হাদিস কোরআনে, জান্নাত তোর মায়ের কদম জান্নাত তলে। জান্নাত তোর মায়ের চরণ তলে। আসুন দ্বিতীয় ব্যাখ্যায় লেখক দিচ্ছি। আর আমি আপনাদেরকে বুঝতে পারছি, মনে হয় আপনারা এখানে নাচ গানই বেশি ভালোবাসেন। এই কাবালি সত্যি আমি যে এখানে গাই না কেন, অনেকজন তো অনেক কান্না করেছে, আর টাকার তো কোনো তুলনা হয় না। কেন, মায়ের নামে সাদগা দেওয়াটা অনেক বড় স্বভাব। তাই শুনুন আপনারা, ভালো লাগবে। বাপ মাকে মানে না যারা, यूट्यूब चैनल वालों सुनो, जो दे खुशी से मांगो उसी से। अगर सुनो, बाप माँ के माने ना যারা, বাপ মাকে মানে না যারা, কোথাও সুখ পাবে না তারা। বাপ মাকে মানে না যারা, কোথাও সুখ পাবে না তারা। অতি সত্যি কথা, যারা বাপ মাকে মানে না কোনো জায়গায় শান্তিতে থাকতে পারে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। কেন? कहना है कि बेवफा लोगों से उम्मीद वफा मत रखना, बेवफा लोगों से उम्मीद वफा मत रखना, और देखो लुट जाओगे दरवाजा खुला मत रखना,
तुमको जन्नत में जाने की तमन्ना है अगर, तो अपने माँ बाप को अपनों से जुदा मत रखना। अपने माँ बाप को अपनों से जुदा मत रखना। इसलिए कहना है, बाप माँ के माने ना जारा, बाप माँ के माने ना जारा, কোথাও সুখ পাবে না তারা, লাখো নামাজ পড়লে কাজে লাগবে না। বাবাকে মানে না তারা, কত সুখ পাবে না তারা, লাখো নামাজ পড়লে কাজে লাগবে না। যতই আমরা নামাজ রোজা হজ করি না কেন, সব বরবাদ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে যদি মা বাবা যদি একবার বদদুয়া দিয়ে দেয়। তাই শুনবেন, বাপ মাকে মানে না যারা, কোথাও সুখ পাবে না তারা, লাখো নামাজ পড়লে কাজে লাগবে না। নৌজওয়ানো, মা যদি ফরিয়াদ করে, মা যদি ফরিয়াদ করে, খোদার কাছে হাতটি তুলে, মা যদি ফরিয়াদ করে, খোদার কাছে হাততে তোলে। মা যদি ফরিয়াদ করে, খোদার কাছে হাতটি তুলে, তার দুয়াতে তো চোখ হতে বাজবি রে ও ছেলে। কত বড় মায়ের দুয়াতে পাওয়ার আসর দিয়েছে আল্লাহ, যে মা যদি ফরিয়াদ করে, খোদার কাছে হাতটি তুলে, তার দুয়াতে তো চোখ হতে বাজবি রে ও ছেলে। জান্নাত তোর মায়ের চরণ তলে, এই কথা লেখা আছে হাদিসের কোরআনে, জান্নাত তোর মায়ের কদম তলে। এই কথা লেখা আছে হাদিসের কোরআনে, জান্নাত তোর মায়ের কদম তলে। ব্যাখ্যা তো অনেক আছে, শেষ কথায় লেখক লিখছি, শুনবেন। ছেলের কোন কষ্ট হলে, সত্যি ছেলের যদি কোনো কষ্ট হয় তখন মা কি করে, শুনবেন। ছেলের কোন কষ্ট হলে, ধন্যবাদ ভাই, অনেকক্ষণ পর মনে হয় আমার মা বোনদের তরফ থেকে এসছে। মা বোনরা, এই মায়ের নামে 85টা খবর দিয়েছে, আল্লাহ যেন ভালো রাখে। কেন মায়ের নামে সাদকা দিয়েছে আল্লাহ, যেন সেই ভাইকে ভালো রাখে। শুনবেন, ছেলের কোন কষ্ট হলে, ছেলের কোন কষ্ট হলে, মা তখন ছটপট করে। ছেলের কোন কষ্ট হলে, শুক্রিয়া, শুক্রিয়া। চটপট করে। अली के बाद से जरा मस्त मौला मौला भी। मस्त मौला मदीने वाले कोई करिश्मा वाली और जन्नत की अल मदद फिरानती वाली अब बता दीजिए हुजूर। সুবহান আল্লাহ। শুক্রিয়া, শুক্রিয়া। কাকুজান অনেক টাকা উপর দিয়েছে, আর এই দাদাও তিনি সবুজ দিচ্ছে। দেখেন 100, 200, 50, 500 কোনো বড় ব্যাপার নেই, মায়ের নামে তিনি সবুজ দিয়েছে যে হ্যাঁ আমি মাকে ভালোবাসি। এই মায়ের নামে কাকুজান দাদারা অনেক টাকা উপর করেছে। আল্লাহ যেন সবাইকে মায়ের দোয়াতে ভালো রাখে, আর মায়ের দোয়া সব থেকে প্রথম আল্লাহ গ্রহণ করে। তাই শুনবেন কি লিখছি, ছেলের কোন কষ্ট হলে, ছেলের কোন কষ্ট হলে, মা তখন ছটপট করে। সেই সময় জান দিতে মা পিছু হাটে না। ছেলের কোন কষ্ট হলে, মা যেন চটপট করে। ওই সময় জান দিতে মা, ছেলের কোন কষ্ট হলে। আমাদের গ্রামে আমি নিজের চোখে দেখেছি, ডাক্তার সাহেব বলেছে তোমার 2 ছেলের কিডনি শেষ হয়ে গেছে, তোমাকে দিতে হবে, তুমি দিতে পারবা? আর দিয়েছে। আমার বাড়ির পাশে একজন আমার দিদি লাগিয়ে সেই ছেলেকে একটা কিডনি দিয়েছে, তারই নাম হচ্ছে মা। তাই ছেলের কোন কষ্ট হলে, শুক্রিয়া, ভেজ মৌলা ভেজ। শুক্রিয়া। একজন ছোট্ট বোনও অনেক টাকা দিয়েছে, আর দাদা জানো অনেক টাকা দিয়েছে। আল্লাহ যেন ভালো রাখে। কেন
ছেলের কোন কষ্ট হলে মা তখন ছটপট করে, ওই সময় জান দিতে মা পিছু হাটে না। মহারাজ না থাকিলে, কমিটির দাদারা কাকুরা আর নৌজওয়ানরা যতজন আছেন শুনেন কি বলছি। মহারাজ না থাকিলে, মহারাজ না হইলে হজ হবে না কাবাই গেলে। মহারাজ না হইলে হজ হবে না কাবায় গেলে, মহারাজ না হইলে হজ হবে না কাবায় গেলে। দেখেন কত বড় মা, মা বাপকে আল্লাহ পাওয়ার দিয়েছে। যদি মা রাজি না থাকে তুমি হজে গিয়েও তোমার কোনো লাভ হবে না। তাই লেখক লিখে, মহারাজ না থাকিলে, মহারাজ না থাকিলে হজ হবে না কাবাই গেলে। মহারাজ না গেলে হজ হবে না কাবায় গেলে। আরেকজন দাদা আমার এই মায়ের কথা শুনে সত্যি মা রাজি না থাকলে সবকিছু বেকার। 100 টাকা অপর দিয়েছে আল্লাহ যেন সেই দাদাকেও মায়ের দোয়াতে ভালো রাখে। কেন? মহারাজ না হইলে, মহারাজ না থাকিলে হজ হবে না কাবাই গেলে। দিনে দিনে যদি মাকে না ভালোবাসো তো কি হবে দাদারা? দিনে 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 যাবি রসার তলে। সত্যি যদি মা বাপ বদদুয়া দিয়ে দেয়, আমি যত টাকা ইনকাম করি না কেন, যতই ভালো থাকি না কেন, সব বেকার, সব বিফলে চলে যাবে। তাই মহারাজ না থাকিলে হজ হবে না কাবাই গেলে। দিনে দিনে এ ভাই, দিনে দিনে যাবি রসার তলে রে ও ছেলে। এখনো টাইম আছে যাদের মা বেঁচে আছে তো। আরে জান্নাত তোর মায়ের চরণ তলে, এই কথা লেখা আছে হাদিস কোরআনে। জান্নাত তোর মায়ের চরণ তলে, এই কথা লেখা আছে হাদিস কোরআনে। জান্নাত তোর মায়ের চরণ তলে, এই কথা লেখা আছে হাদিস কোরআনে। জান্নাত তোর মায়ের চরণ তলে। मगर जिसको भी माँ से मोहब्बत है, শুকরিয়া আল্লাহ আমার মা বোনরাও ছোট ছোট বোনের হাত থেকে অনেক টাকা উপহার দিচ্ছে। আল্লাহ যেন সেই বোনকেও ভালো রাখে। কিন্তু দেখেন শুধু মা, মা যে সব সেটা না, দেখেন তার সঙ্গে সঙ্গে বাপও আছে। बाप की सुनें, कहना है कि बाप रोटी है, कपड़े हैं, मकान है। देखिए बाप क्या है? अल्लाह बाप रोटी है, कपड़े हैं, मकान है, और बाप नन्हे से परिंदों का बड़ा आसमान है। हक है। बाप रोटी है, कपड़े हैं, मकान है, बाप नन्हे से परिंदे का बड़ा आसमान है। बाप है तो घर में खुशियों का बहार है। बाप है तो घर में खुशियों का बहार है। बाप है तो बच्चों के सारे सपने आसान है। बाप है तो बच्चों के सारे सपने आसान है। मगर फिर कहना है एक बाप का कहना है, क्या कहना है कि फूलों की तरह जिनके किरदार नहीं होते। क्या बात। शुक्रिया। আরেকজন ছোট্ট বোন আমার মায়ের নামে অনেক টাকা উপহার দিয়েছে, আল্লাহ যেন সেই বোনকে ভালো রাখে। শুক্রিয়া দাদা। আরেকজন দাদা দিয়েছে, कहना है कि फूलों की तरह जिनके किरदार नहीं होती। দাদারা মন দিয়ে শুনবেন, আশা করি যদি একটা কথা মনে এখানে বসিয়ে নেন, আশা করি সব জায়গায় বেড়া পার হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। কেন? कहना है कि फूलों की तरह जिनके किरदार नहीं होते, वो लोग मोहब्बत के हकदार नहीं होते, जो बाप को ठुकराए और माँ के कदम चूमे। जो बाप को ठुकराए और माँ के कदम चूमे, वो लोग भी जन्नत के हकदार नहीं होते। वो लोग भी जन्नत के हकदार नहीं होते। इसलिए आखिरी बन शेष कथा लेखक लिखे सुनबें। अरे माँ, ओ माँ, प्यारी माँ,
আসুন। ব্যাখ্যা তো অনেক আছে, কিন্তু শেষ কথায় লেখক লিখছে, কি লিখছে? ভাই বন্ধু ভুল করো না, যার মা বাবা বেঁচে আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এখনো টাইম আছে, একটু ভালো চোখে মা বাপকে দেখবেন। কেন? ভাই বন্ধু ভুল করো না, ভাই বন্ধু ভুল করো না, বাপ কাবা মা মদিনা। ভাই বন্ধু ভুল করো না, বাপ কাবা মা মদিনা, ভাই বন্ধু ভুল করো না, বাপ কাবা মা মদিনা। সত্যি কথা লেখক লিখছে, ভাই বন্ধু ভুল করো না, ভাই বন্ধু ভুল করো না, বাপ কাবা মা মদিনা, বাপ মায়ের সেবা ইবাদত ভুলে যেও না। ভাই বন্ধু ভুল করো না, বাপ কাবা মা মদিনা, বাপ মায়ের সেবা ইবাদত ভুলে যেও না। শুক্রিয়া। আরেকজন বোন আমার অনেক টাকা দিয়েছে, আল্লাহ যেন সেই বোনকেও মা বাবার দোয়াতে ভালো রাখি, কিন্তু অতি সত্যি কথায় দিয়েছে। কি কথায়? ভাই বন্ধু ভুল করো না, ভাই বন্ধু ভুল করো না, বাপ কাবা মা মদিনা, বাপ মায়ের সেবা ইবাদত ভুলে যেও না। সাজিদ হোসেন তাই তো বলে, এই লেখকের নাম সাজিদ হোসেন, কি লিখছে? সাজিদ হোসেন তাই তো বলে, বাপ মায়ের দোয়া থাকিলে। সাজিদ হোসেন তাই তো বলে, বাপ মায়ের দোয়া থাকিলে, সাজিদ হোসেন তাই তো বলে, বাপ মায়ের দোয়া থাকিলে। কিন্তু আরেকজন লেখক লিখছে, কে মায়ের মতন আপন কেহ হবে না। শায়ের লিখছে, কে মায়ের মতন আপন কেহ হবে না, আর মা হারালে মা জীবনে পাবি না। লা লা। নওজওয়ানরা কথাটা মনে রাখবেন, সত্যি মা বাপ যদি মরে যায় জীবনে পাবেন না। যদি বউ স্ত্রী মরে যায়, ইনশাআল্লাহ 10-12টা পিছনে পড়ে থাকবে। তাই আমি বলছি, মায়ের মতন আপন কেউ হবে না, মা হারালে মা জীবনে পাবে না। তাই লেখক লিখে,